আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। প্রথমে দুঃখিত নয়েসের কারণে, আমার বাড়ির পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে। এনিওয়েজ, আজকে আমি ক্লাস 9 বাংলা ফার্স্ট পেপার প্রথম কবিতা বন্দনা সাজেশন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। প্রথমে আমরা এটা একসাথে সলভ করব। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি আছে আমাদের, শাহ মোহাম্মদ সগীর কোন যুগের কবি? আমাদের বইয়ে কিন্তু উল্লেখ করা আছে শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগীয় কবি। তো এখানে মধ্যযুগীয় হবে, মধ্যযুগীয় নেই, মধ্যযুগীয় হবে। ওয়েট, উত্তরটা হবে খ। তারপরে প্রশ্নটা দেখা যাক, শাহ মোহাম্মদ সগীরের প্রধান কাব্যের নাম কি? ইউসুফ জুলেখা কাব্য। শাহ মোহাম্মদ সগীরের কাব্য কোন সুলতানের রাজত্বকালে রচিত হয়েছে? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ রাজত্ব করেন 1393 থেকে 1409। ইউসুফ জুলেখা কাব্যটি রচনা হয়েছিল পঞ্চদশ শতকের প্রথম দশকে। মোহাম্মদী গ্যাস বলতে বোঝানো হয়েছে শাহ মোহাম্মদ সগীরকে। এটা অনেকেই ভুল করবে, কিন্তু শাহ মোহাম্মদ সগীরকে মোহাম্মদী গ্যাস বলতে বোঝানো গিয়াসউদ্দিন আজম শাহ হবে উত্তরটি। বন্দনা শব্দের অর্থ কি? প্রশংসা বা প্রার্থনা। দ্বিতীয় প্রণাম করো মা পাত্র, এই পঞ্চকীতে কার প্রতি প্রণাম নিবেদন করা হয়েছে? পিতামাতা। কবির প্রতি পিতামাতা সন্তানের জন্য কি করেছেন? এখানে 4টা অপশন আছে। তাকে কষ্ট দেন, কষ্ট সহ্য করে বড় করেন, শিক্ষকের কাছে পাঠান, রাজকার্যে নিয়োজিত করেন। অবশ্যই কষ্ট সহ্য করে বড় করেন, এটা কবিতায় উল্লেখ আছে। দাগ পড়ছে না কেন? পিঁপড়ের ভয়ে মারনাথ হইল মাটি, তো এখানে প্রকাশ পেয়েছে মাতৃত্বের ভয়, মাতৃত্বের অশেষ স্নেহ, মাতৃত্বের কষ্ট, মাতৃত্বের দুর্বলতা, মাতৃত্বের অশেষ স্নেহ। অসুখ আছিলাম মুই দুর্বল ছাবাল, এখানে কবি বলেছেন নিজের শৈশবের দুর্বলতা। কবি বলেছেন টান দয়া হস্তে হইল এ ধর বিশাল, এর অর্থ কি? ঈশ্বরের দয়ায় তিনি বেঁচে আছেন, পিতামাতার স্নেহে তিনি বড় হয়েছেন, শিক্ষকের জ্ঞানে তিনি প্রসিদ্ধ হয়েছেন, রাজদয়ার ফলে তিনি সম্মানিত। এটার উত্তর হবে পিতামাতার স্নেহে তিনি বড় হয়েছেন। না খাই খাওয়া পিতা না পড়ি পড়া, এই লাইনটি প্রকাশিত করেছে পিতার নিঃস্বার্থ ত্যাগ। ওস্তাদে প্রণাম করো পিতা হয়ে বারো, এখানে ওস্তাদ শব্দের অর্থ শিক্ষক। কবি শিক্ষকের প্রতি প্রণাম করার কারণ তিনি লেখাপড়া শিখেছেন, তিনি দ্বিতীয় জীবন দান করেন, তিনি রাজকার্য দিয়েছেন, তিনি পিতামাতাকে প্রশংসা করেছেন। এখানে উত্তর হবে দ্বিতীয় জীবন দিয়েছেন, দান করেছেন। দোসর জন্ম দিলে তিহ এ আমার, এখানে বোঝানো হয়েছে শিক্ষকের জ্ঞান দান করা, শিক্ষকের সন্তান পালন করা, শিক্ষকের অর্থ দান, শিশুদের রাজদণ্ড দান, শিক্ষকের জ্ঞান দান করা। আম্মা পুরবাসী লেখাটা ছোট, খুব বুঝতে পারছি না। আম্মা পুরবাসী আছো যথ প্রয়োজন, এখানে পুরবাসী বোঝানো হচ্ছে শহরের সভাসদ ও নাগরিককে। এটা শব্দার্থে পেয়ে যাবে তোমরা। কবি সমাজের প্রবীণদের প্রতি কী মনোভাব প্রকাশ করেছেন? শ্রদ্ধা। আমরা কবিতাটা পড়লে বুঝতে পারি। তিনি সভাসদে মহার বহুল ভক্তি, এই পঞ্চদশে প্রকাশ করেছেন সমাজের প্রবীণদের প্রতি ভক্তি। মোহাম্মদ সগীরহীন বহু পাপ ভার, এখানে কবি প্রকাশিত হয়েছে বিনয় ও আত্মসমালোচনা। আমরা পরে কোশ্চেনগুলো দেখিনি। এখানে অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে। এখন যে সৃজনশীলগুলো আছে এগুলো তোমরা একটু তুলে নেবে খাতায়, এবং এটার অ্যান্সারগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। আমি হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট হচ্ছে না কেন?
সবই হাইলাইট করে দিচ্ছি। তবে এখানে মোট দেখে নাও তোমরা, এখানে মোট দেওয়া আছে 3টে সৃজনশীল। তবে 3টে সৃজনশীলের মধ্যে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, হ্যাঁ 1 ও 2। তোমরা যে 1 ও 2 ভালো করে প্র্যাকটিস করে, আশা করি তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে। 1 ও 2টা ভালো করে প্র্যাকটিস করে নিও। কি হলো? আচ্ছা একটু ওয়েট করি আমরা। এটা পড়ে নেবে, সাথে প্রশ্ন 2ও পড়ে নেবে। আচ্ছা এটা বলে দিচ্ছি, এটা কিন্তু আমার নোট করা আছে, আমার তৈরি করা সাজেশন না, এটা 10 মিনিট স্কুল থেকে দেওয়া। আমি এটাকে একটু ছোটো বড় করে তোমাদের জন্য ছোটো করে দিচ্ছি। এখন তোমরা বলতে পারো এতগুলো এমসিকিউর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তোমাদের ভাষায় আমি সবসময় আছি। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার। এখানে আর ইম্পর্টেন্ট আমি দেখছি না, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাও সেগুলো প্র্যাকটিস করে নিও। তো আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্তই। পরের গল্পের জন্য সাজেশন পেতে হলে ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টে করে দিও কপোতক্ষ নথ। ধন্যবাদ।